ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্ত্রীর নাম ঘোষণা না হলেও আজ শনিবার রাতেই দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শীর্ষ নেতাদের বৈঠকে মন্ত্রিসভার প্রাথমিক তালিকা চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে দলে জোর আলোচনা চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে সবচেয়ে বেশি আলোচনায় আছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ও সাবেক প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দলীয় সূত্র বলছে এ দুজনের মধ্য থেকেই একজনকে শিক্ষামন্ত্রী করা হতে পারে। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি বা উপপ্রধানমন্ত্রীর পদে বিবেচনায় আলোচনা চলছে। ডক্টর আব্দুল মঈন খানকে স্পিকার, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। এছাড়া গয়েশ্বরচন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুর নামও সম্ভাব্য মন্ত্রী হিসেবে ঘুরছে। নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়া হবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। পূর্ণাঙ্গ মন্ত্রী না হলে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে। এক্ষেত্রে অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর এবং চট্টগ্রাম 10 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ আল নোমানের নাম আলোচনায় রয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে নতুন সংসদ সদস্যদের শপথ আগামী সোমবার বা মঙ্গলবার হতে পারে। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।